আজকে আমরা 6 সেমিস্টারের সিলেবাসটা একটু দেখব যে সিলেবাসটাতে কী কী আছে। প্রথমে দেখো সিসি 13-এ দুটো সেকশন আছে, সেকশন এ আর সেকশন বি। সেকশন এতে একটা নন ডিটেলস, সেকশন বিতে একটা নন ডিটেলস, অর্থাৎ দুটো কিন্তু ডিটেল স্টাডিজ। সেই দুটো ডিটেল স্টাডিজ কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আর নন ডিটেলসগুলো শুধুমাত্র ব্রড কোয়েশ্চেনের জন্য। প্রথমে আছে হেনরিক ইবসেনের এ ডলস হাউস, তারপর আছে একটা গল্প রাইনোসরাস, তারপর বার্টোল্ড ব্রিচের দ্য গুড ওয়াম্যান অফ সিজুয়া অ্যান্ড স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো। সিসি 14-এ পোস্ট কলোনিয়াল লিটারেচার্স, চিনুয়া অ্যাচিবির থিংস ফল অ্যাপার্ট একটা নন ডিটেলস, পাবলো নেরুদার টু নাইট আই ক্যান রাইট, ডেরেক ওয়ালকোটের এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, ডেভিড ম্যালোফের রিভলভিং ডেইজ, মামাং ডায়ের স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। আর সালমান রুশদির আছে একটি গল্প হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। আর মহাশ্বেতা দেবী দ্য অ্যারো অফ ছোটি মুন্ডা, এটা নন ডিটেলস। এখানেও দুটো নন ডিটেলস, বাকিগুলো কিন্তু সবই ডিটেলস, তাই ভালোভাবে পড়তে হবে। এরপরেই কিন্তু শুরু হচ্ছে বলতে গেলে একটা কঠিন পেপার, কারণ এই লিটারারি থিওরি আর লিটারারি ক্রিটিসিজম এই দুটো পেপারই কিন্তু অনেকটাই টাফ। প্রচুর বড় সিলেবাস, মানে এইগুলো কিন্তু এমনভাবে দিয়েছে সিলেবাসটা, এগুলো কিন্তু তুমি যদি অল্প একটু পড়ো তাহলেও ভালোভাবে বুঝতে পারবে না, আবার গোটা বই যদি পড়তে শুরু করো তাহলেও পড়া শেষ হবে না। এখানে তো এক একটা জিনিস বুঝতেই প্রচুর সময় লেগে যাবে, যেমন মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়াল স্টাডিজ, সবগুলোই কিন্তু একদম মারাত্মক জিনিস আর কি। ডিএসসি 4-এ শুধুমাত্র সেকশন এটা ওই ধরনেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে পুরোটাই লিটারারি ক্রিটিসিজম নিয়ে। আর সেকশন বিটা কিন্তু সবগুলোই নন ডিটেলস। এবার যে যে রাইটার্সগুলো আছে সেইগুলো তো একদম সাংঘাতিক রাইটার, কোনোটা ভিক্টোরিয়ান এজের, কোনোটা রোম্যান্টিক পিরিয়ডের, কোনোটা মডার্ন, কোনোটা তারও আগে। এখানে ডিএসসি 4-এ দেখো না, সেকশন এতে দিয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিত তাহলে কিন্তু জিনিসটা আরও অনেকটা সহজ হতো, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাও আবার 60 নাম্বার পেপার, একদিকটা পুরো নন ডিটেলস আর একদিকটা শুধুমাত্র ডিটেলস, তার মানে সেখান থেকে 2 মার্কস, 5 মার্কস, প্রচুর প্রশ্ন এখান থেকে আসবে। আবার টপিকগুলোও কিন্তু বিশাল বড় বড়। এবার অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে কি কি বই কিনতে হবে। বই তুমি সিসি 13 আর সিসি 14-এর জন্য একটা তো কম্বাইন্ড বুক দেখবে প্রত্যেক বছরই বেরোয়, সেই একটা বই তুমি ওই দুটো পেপারের জন্য কিন্তু পাবে। বাদ বাকি ডিএসসি 3 আর ডিএসসি 4-এর জন্য কিন্তু তুমি কম্বাইন্ড বুক একটাও পাবে না। সেখানে টপিকগুলোই এক একটা টপিকই আলাদা, মানে এক একটা টপিকের জন্যই কিন্তু এক একটা বই। এবার অত বই তো পড়া সম্ভব নয়, তাই তোমাদের যেটা মনে হবে যে কোন টপিকটার উপর তোমরা বই কিনবে সেরকম বই তোমরা কিনতে পারো। কারণ এই থিওরিগুলো যেগুলো আছে সেগুলো তো পুরো এক একটা বই, এবার কম সময়ের মধ্যে সেগুলো পড়া সম্ভব নয়। আবার 6 সেমিস্টারটা সময় কম হাতে, মিনিমাম ধরতে গেলে 4 মাস। তো তুমি সেখানে ডিটেল স্টাডিজটা পড়বে সিসি পেপারটা নাকি থিওরি পেপারটা পড়বে? থিওরি পেপারটা তো একটু সত্যি বলতে গেলে বেশ কঠিন, মানে এর আগে যতগুলো সেমিস্টার দিয়ে এলে সেই তুলনায় কিন্তু 6 সেমটা অনেকটাই কঠিন। তো তোমরা প্রথম থেকে কিন্তু পড়তে শুরু করো, একদম প্রথম দিন থেকে। আর আমি সালের যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো ঠিক টাইমে দিয়ে দেবো, কারণ তোমরা যদি এখন পড়তে শুরু না করো আমি সালের কোয়েশ্চেনগুলো দিলেও কিন্তু তোমরা বুঝতে পারবে না অতটা ভালো করে, গল্পটা পড়া না থাকলে। এবার গল্পটা পড়া থাকলে কী হবে, সেখান থেকে উত্তরগুলো তোমরা যখন পরীক্ষার হলে অন্তত নিজেরা একটু বানিয়েও লিখতে পারবে। এখন আমি উত্তরগুলো দিয়ে দিলে তো সেই একদম মুখস্থর মতন করতে হবে, আর টেক্সটটা পড়ার পর উত্তরগুলো দেখলে তখন অনেকটা সহজ মনে হবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি সিলেবাস নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে করতে পারো।